দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে ঈদের জামাত শেষ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এটি হবে ১৯৮তম ঈদ উল ফিতরের জামাত। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হচ্ছে পুরো আয়োজন। সকাল ১০টায় শুরু হবে ঈদের জামাত। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সৈফুল্লাহ। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বছর ঘুরে আবার সামনে ঈদ উল ফিতর। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে শোলাকিয়া ময়দানে। ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভা শোলাকিয়ার জামাতকে সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো দেখতে বারবার পরিদর্শন করছেন শোলাকিয়া ঈদগাহ মাঠ। শোলাকিয়া মাঠ আমাদের কিশোরগঞ্জ জেলা তথা বাংলাদেশের জন্য একটি ঐতিহ্যবাহী মাঠ। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে, এমনকি দেশের বাহির থেকেও মানুষ আসে। প্রচলিত আছে যে এখানে নামাজ পড়লে অনেক সোয়াবের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এসে নামাজ পড়ে। আমরাও ছোটোকাল থেকে এখানে নামাজ পড়ে আসছি। এখানে নামাজ পড়লে দেখা যায় আমাদের একটা আত্মার তৃপ্তি আসে। আমরা নামাজ পড়ি, সকলের সাথে দেখা সাক্ষাৎ করি একসাথে। দেশের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ মানুষ উদ্গ্রীব হয়ে থাকে কখন মাঠে আসবে, এখানে নামাজ আদায় করবে। কারণ আমরা সকলেই জানি যেখানে বড় জামায়াত হয় সেখানে নামাজ আদায় করলে অনেক বেশি সওয়াব হয়। তো আমরা কিশোরগঞ্জবাসী আমরা এই জন্য এই মাঠে নিয়ে অনেক বেশি গর্বিত। আল্লাহ তাআলা আমাদের এই মাঠকে কবুল করুন এবং আমাদের এই আশেপাশে যারা আছেন সকলকে আল্লাহ তাআলা এই মাঠের ওসিলায় সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। এরই মধ্যে মাঠে দাগ কাটা, মাটি ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ শেষ হয়েছে। সংস্কার করা হয়েছে অজুখানা ও টয়লেট। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে বহু সংখ্যক স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিকেল টিম। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। এখানে আমরা শুনেছি প্রথম যখন ঈদগাহের নামাজ অনুষ্ঠিত হয়েছিল এখানে প্রায় 100 লাখ মানুষ নামাজ একসাথে আদায় করেছিল। তার থেকে নামকরণ হয়েছে শোলাকিয়া। এখানে এই বছর 198তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই মাঠের বিভিন্ন ঐতিহ্য এখানে আছে। এই মাঠের মধ্যে লাখো লাখো মুসল্লি সারা বাংলাদেশ থেকে নয় বাহির থেকেও মুসল্লিরা এখানে এসে আগত হয়, ঈদের জামাত হয়। এই জামাতটা প্রায় 198তম জামাত চলতেছে। এই যে মাঠটা, এটার মধ্যে মানুষ আসার পরে সুন্দর করে নামাজ পড়ে, আর এই নামাজের পরে মানুষের মধ্যে এত একটা আত্মশুদ্ধি হয়, সুন্দর মনের মধ্যে মনোরম পরিবেশ সৃষ্টি হয়। নামাজের সময় 5 প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্যের সমন্বয়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়াও মাঠ সহ প্রবেশ পথগুলোতে থাকছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। জনশ্রুতি আছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।